অতএব শ্রীনগর এলাকার চলাঞ্চলে তাজা খবর আজকে 24 শ্রীনগরের তাজা খবর শ্রীনগর বাজারের 1 নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ মেজনাউদ্দিন নেজমা তার অধ্যক্ষে আজকে তাজা খবর শুরু। ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষে কেন্দ্রাই তোমরা সবাই ধানের শীষে ভোট দিবেন। তাজা খবর 24। ধন্যবাদ জানাই আজকের এই নির্বাচন আলোচনা সভা আমাকে পরিচালনা নিয়োজিত করার জন্য। ইতিমধ্যে যেটা বলার আমাদের যে আজকের মিটিংয়ের আহ্বায়ক মেজবাউদ্দিন উনি বলেছেন। তারপরে আমাদের আজকে 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব রফিকুল ইসলাম রফিক উনি আমাদের জন্য কিছু নির্দেশনা বক্তব্য রাখবেন। এরপরে আমাদের এলাকা ভিত্তিক বক্তব্য চলবে। ইতিমধ্যে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব রফিকুল ইসলাম রফিক। আমরা শ্রীনগরের মধ্যে একটা আসছিল আগে আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগ যখন নাই আমরা একতরফা এখন বিএনপির মধ্যে আমরা তার মুহূর্তে উঠে এটার পরে তো আমার কথা হলো কি আমার গ্রামের মধ্যে শ্রীনগর ওয়ার্ড শ্রীনগর নামে আমার ইউনিয়নের প্রচারক এবং যতখানে আমরা যাই জিগাইলে বলে শ্রীনগর 1 নং ওয়ার্ড শ্রীনগর নাম হই আমরা। তো এইগুলোকে আমার কথা হইল কি আমরা যাতে শ্রীনগরতে তাদের শিষ্মার্কার যত গুড়া আছে আমরা সকল গোলায় গুড় আমরা সবাই একভাবে মিলিত ভাবে আমরা দিতে পারি। হাসপাতালের মালিক বলো আল্লাহ আমার কাজ আমরা করে যাবো। তার ভাগ্য যদি ভালো থাকে তো তার ভাগ্যের বল সে পাবে। আর যদি ভাই তো আমরা গিয়ে বলতে পারবো বলে আমরা শ্রীনগরতে হস্ত জুড়ে আমরা এত বলেন গুড় আপনার দিচ্ছি আমার হাতের কাজ আপনি দিবেন না কেন? আমরা কাজ দিতে আনতে পারবো। আর আপনার লাগি একটু নজর আলাদা বেশি একটু আছে ইঞ্জিনিয়ার সাবজেক্ট আপনার লাগি কিছু নজর বেশি আছে। তো যদি বেশি থাকে আমরা যদি বেশি ফলাফলটা না দেয় দেরি তো আমরা আর মুখটা ডাবায় গিয়ে করতে বলে সামনে কাম উত্তর করছি। তো আমরা সবগুলান গুড় আমরা দিতে পারবো আমরাও গিয়ে করতে পারবো বলে আপনার লেগে আমরা উত্তর করছি আপনার লেগে আপনি করতেন না কেন? কেউ কাছ থেকে টিয়া বসে আইন না টিয়া কেউ পেট ভরান যারা কাজ আইন না যদি একটা রাস্তাঘাটের কাজ আইন না দিয়া যদি দেশের মধ্যে একটু উন্নত করা যায় এটা হইলো 10 জনের পাওয়া। এটা হইলো 10 জনের পাওয়া। আমার পাঁচ থেকে যদি আমি সুন্দরভাবে আইটা যাইতে পারি
আর একটা রাস্তা ভালো থাকে তো আমার দূর দূরান্তে আমার বাড়িতে আত্মীয় করার লাগে এই আগ্রহ থাকে রাস্তা যদি ভালো না থাকে তো আমার সাথে কেউ সম্পর্ক করার লাগে রাজি থাকবে না তাহলে আমার সবচেয়ে ভালো বেশি হলো রাস্তা পথ রাস্তা যদি আমার ভালো থাকে গ্রাম আমার ভালো থাকে তো আমরা সকলেই ভালো আছি আমরা যদি এক বেলা ভাত না খাই তো কেউ দেখবে না কিন্তু রাস্তাটা ভালো থাকলে সবাই বলবো না ইমুক গ্রামও ইমুক খানো দেখতে আসি রাস্তাঘাট খুব ভালো খুব ভালো মানে এই ভালো জিনিসটার মধ্যে আমরা থাকি আনা না 50 ফুট 100 ফুট আমরা হরফ দিলে কি গো আমরা 100 ফুট কম হইলে আমরা একটু মুখটা সাবান আমরা কম বাইরে যাই করো যদি আমরা সাবান যদি বাইরে লাগে আর যদি আমরা একবার কাছে বুঝতাম যাই তো আমরা শ্রীনগরের যা মানুষ আছে আল্লাহর হস্তে কোনো জোরের কাম না আপনার কাছ থেকে কোনো জোর করে নেওয়ার কোনো কায়দা নাই আমার কথা হইল কি আল্লাহর হস্তে আপনার কাছে আমরা দানের সৃষ্টি দরকার উৎসাহ এবং গুড় দিবেন আপনারা যত কাজ আছে আপনারা কাছে তুলে ধরবেন আপনারা চাহিদা আমরা ইনশাআল্লাহ মিলা আপনারা চাহিদা মিলা এই মাঠের মধ্যে বয়া কইছি এন যদি আপনি এই টাকাটা বাক্কা করে না দেন তো জীবনে আপনি আর আমার দরবার হয় আর কোনো কিছু কইবেন বেড়া গোয়াটা করছে এই জিনিসগুলো আমরা বেড়া দিচ্ছে আমরা বেড়ার এই জিনিসটা অনেক সুন্দর হয়েছিল জায়গাটা এই জায়গাটা এরম আছে না কোথাও ভালো আছে তাহলে আমরা যদি একবারের করতে খুঁজছে একটা জিনিস আনি তাহলে আমরাও এই বেড়ারে কিছু দিউল লাগে তাহলে বছর একটা বুটটা যদি আমরা সপরিবার একবারে আমরা শ্রীনগরের মানুষ গদাইরের মানুষ আমরা একটা নইল মিলেটা আমরা এই বুট দলের যদি সব দলের বুট আমরা দিতে পারি গদাইরের কয়েকজন মানুষ যায় নেতার সাথে বলতে পারবো আপনার আমরা 4000 বুট দিচ্ছি আমরা কাজ দিবেন না কেন 100 বার দিতে বাধ্য আমি শ্রীনগর থেকে বিয়ে যদি করলে আপনার 4000 বুট আমি দিচ্ছি তাহলে এবার আমার কথা শুনতে পাই তাহলে আমরা এই বুটতলায় বিলিবিল না দিয়া আল্লাহর হস্তে আপনারা বুটতলায় দানের সৃষ্টি দিবেন যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে একমত হই তাহলে আপনারা আত্মায় যায় তাহলে ইনশাআল্লাহ আমরা বুট দিবা আলহামদুলিল্লাহ আমি সব আপনারা দিচ্ছেন ইনশাল্লাহ আমরা ভোট পাইছি আর আমরাও মনে একটা জায়গা আছে ইনশাল্লাহ আপনারা দিবেন যখন আপনারা 12 তারিখ নির্বাচন 5 থেকে আপনারা দায়িত্ব বন্ধ করুন এটা সম্ভব হতো আমরা আল্লাহর হস্তে নিজের দায়িত্ব হিসাবে 12 তারিখেও আপনারা ভোটটা দিয়ে গিয়া কাজ করবেন মানে অনেক কাজের দিন কাজ করবেন আপনারা নিজ দায়িত্ব আপনারা ঘরের মানুষ সবাই প্রত্যেকের ঘরের মানুষ মেয়ে ছেলে যা আছে সকলের দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব হিসেবে আল্লাহর হস্তে আপনারা এখানে আসবেন আয়া ভোট দিবেন কোনো মানুষ একটা কথার লাগি একজনে একটা মন বেজার হবে তার ভোটটা অন্য কারো যায় বোকা আপনারা ভাইয়ার তো ধরে কই আল্লাহর হস্তে এই কথাটা বলবেন আমার ভোটটা যাতে সুন্দর করে বুঝায়া একটা কথা থাকে 10টা কথা যদি বুঝার লাগে তারা বুঝায়া ভোট আনবেন হইব আমরা উপকার আর একটা কথা যদি বিপরীত যদি 10টা ভোট চুক্তি করেন তাহলে এটা হইল বেফরুতিকা এই কথা কেউ বলবেন না সুন্দর করে আপনারা ভোট কালেকশন করবেন আর আপনারা যদি ভোটটা কালেকশন করে আমরা এবার 2 তারিখ তাহলে আমরা একটা আনন্দ পাবে কথা বলতে পারো ইনশাল্লাহ আমরা এই আশা আপনার কাছে করি সকলে মিল্লা আমরা গানের সৃষ্টি ইনশাল্লাহ ভোট দিব আমরা আপনার সাথে কথা এখন কিছু কথা বলবো সিরিয়াল দিও এখন কথা লাগে তো বলবো আলহামদুলিল্লাহ শ্রীনগর উপজেলা এলাকাবাসী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে নরসিংদী ৫ রায়পুর আসনে বিএনপির পক্ষ থেকে নমিনেশন পেয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রাষ্ট্রপতি বকুল ভাই। ওনার প্রতীক হলো এবং বাংলাদেশ বিএনপির প্রতীক হলো ধানের শীষ। অতএব এই ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন আমাদের মেম্বার রফিকুল ইসলাম রফিক। তার পাশাপাশি আপনাদেরকে যেহেতু আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, তার পাশাপাশি আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। তা হলো, আপনারা পূর্বে যে নির্বাচনগুলি দেখেছেন ওই নির্বাচনগুলি জনবিচ্ছিন্ন ভোট হয় নাই, কেউ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে নাই। এই জন্য আমাদের সামনে এই জুলাইয়ের পরে সুবর্ণ একটা সুযোগ এসেছে, আমরা এই বছর একবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো, কোনো সন্দেহ নেই। ওনাকে বলতেছেন ভোট দিতে পারবে কে পারবো না, এই করে নিশ্চিত এবছর ভোট হবে, সুষ্ঠু ভোট হবে, আপনারা ভোট দিতে পারবেন। কারণ তিনটে নির্বাচন গেছে, রাতে নির্বাচন হয়েছে, দিনে হয়েছে, একটা রাতে নির্বাচন, একটা দিনে নির্বাচন, আর একটা দামি নির্বাচন, ঘন্টা নির্বাচন হয়েছে, নির্বাচন হয় নাই। হ্যাঁ, আমি আর দামি আর জামি ৩ প্রকার নির্বাচন হয়েছে। আগে নির্বাচন মানুষের ভোট থেকে মানুষ বঞ্চিত ছিল। অতএব মানুষের স্বস্তিতে এবং শান্তিতে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদের কতগুলো জুলাই যোদ্ধারা। এই জন্য আমি তার পাশাপাশি আরেকটি ভোট আপনাদেরকে চাই, সকলের ধানের শীষের পাশাপাশি হা ভোট দিবেন। এবছর ভোট কটা দুইটা, একটা হলো ধানের শীষ আর একটা হলো হা ভোট। এই প্রতীকে ভোট দিয়ে আপনার সকলে দ্বিতীয় ব্যাপারে হা ভোট দিবেন। হা ভোট দিলে কয়েকটা জিনিসের উপকার আপনারা পাইবেন, এটা আপনার সামনে দেখতে পাবেন সরকার নিযুক্ত হওয়ার পরে। অতএব এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে প্রথমে আমাদের এলাকায় চলে যাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রীনগর ঢাকার বাড়ির মোহাম্মদ মিনু মিয়া। আশাবতী বকুল বাইরে ধানের শীষে ভোট দিবেন 12 তারিখে। আলাদা কথা আপনারাও দিবেন, বাড়ি ঘরও কয়া দিবেন। সকাল সকাল ভোট দিবেন, বাড়িতে কাম করবেন, দিয়ে দিয়ে কাম করবেন, বাড়ি ঘরে পাবো আপনার কথা আমরা বকুল টাকা দিই না। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আরতি খন্ডবাড়ির জনাব বুঝদু খালু। मुझ बुझाना क्या सका थी বক্তব্য নিয়ে আসছেন জনাব ফজলুল মেম্বার। আমরা যাতে দাবি করতারি এটার কাছে আমরা হব কই 12 তারিখে নির্বাচন সকাল 2 সকালে টাকা
অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আশরাফ ইমান আলী আসলিও এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রমজান আলী রমবিবাড়ি আছে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোলাবাড়ি আজগর আলী এই পর্যায়ে বক্তব্য রাখবেন কন্যাবাড়ির ইসমাইল কাকা আমরা হইলাম গরিব মানুষ আমাদের খাওয়ার লাগে আগুনে কেন কাজ করে আচ্ছা বাজারে দাউন লাগে না আমার উনি সব কাজ হয় উনি যদি সব কিছু কাজ করতে রে সব লোকের দরকার না দরকার জয় ইনশাল্লাহ আল্লাহর নাম রূপে তো আল্লাহ যে আমরা দিয়ে শেষ করুন যে আমরা যে আমরা মাথা উঠতে পারি ওই যে সব কিছু শুরু আমরা কেন্দ্র দণ্ড ক্রিয়া করি তো কোথাও আমরা কেন্দ্র দণ্ড বাদ করি পাসপোর্ট তার শোনা তোমার ব্যাপার আমার কেন্দ্র তো আমি আপনার কাজ করি ওয়াদা করছি ওয়াদার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তো আমার ভাই বেশ মাখাড়াঘাটি করতেছে ইটার উপলক্ষ মায়া কইরা দয়া কইরা আল্লাহর হস্তে আপনারা কই আপনার মা বোনটা যা আছে মা বোনটাকে বুঝাই কইবেন আল্লাহর হস্তে দয়া কইরা উঠতে দামি শিশু মারে এই হলো আমার কথা আর বৃষ্টি কোনো কথা কইলাম ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমিরের বাড়ি মানিক কাকা আমি আল্লাহর বলে আমি সময় দানা শিশু আর আপনারা শ্রীনগর বলায়া সময় আল্লাহ পাশা ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পালনবাড়ি ইসলামী পাড়ান বক্তব্য রাখবেন সমস্যা বাড়ি শ্রীনগর সমস্যা বাড়ি আব্দুল আজিজ বক্তব্য রাখবেন মেয়র হজরত আলী আসসালামু আলাইকুম আপনারা সবাই ভোট দিবেন সবাই হারাহারি করতেছে ইসরায়েলি আমরা রাখতারি দোয়া করবেন আর ভোট দিবেন আর আমরা ইনশাআল্লাহ হয়ে যাচ্ছি
এই পর্যায়ে বক্তব্য রাখবেন পরিবারের আবুল কাশেম। কাসলু কাসলু এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাদুরবাড়ির আশরাফ আলী। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুন্তাজ ভাই। কে আছেন মুন্তাজ ভাই? আজকে ওই লালা ভাই নাম কি? লাল এই 7 বছর ধরে এই পর্যায়ে বক্তব্য রাখবেন দুলা ভাই তাজু কাকা। এই 7 মাসো সুন্দর সুন্দর